নওগাঁ ভোটের কারণে ভালো ছিল, এই নানা রকমের সমীকরণ কাজ করে তো নির্বাচনের বিষয়ে। স্যার, বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন যে কোথাও ভোটের সুষ্ঠু পরিবেশ নেই, তার কোনো এজেন্ট কোনো কেন্দ্রে নেই এবং হুমকি দামকি দেখে প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট হচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি অবজারভেশন? আমার প্রথম কথা হলো এটা সঠিক না। আমাকে সকালে একজন বিএনপির একজন সম্মানীয় ব্যক্তি তিনি আমার সাথে কথা বলেছেন 9:30টায়। আমার তো 9:30টায় এখানে আসার কথা ছিল, 9:30টার বাসা থেকে রওনা দিয়ে, কিন্তু ওনারা বলছেন যে আমার কাছে অভিযোগ নিয়ে কয়েকজন লোক যাবেন অফিসে। আমি সে কারণে অফিসে গেলাম, যে তারা অভিযোগ যদি দিয়ে থাকেন স্পেসিফিক তাহলে এটা আমি দেখব। তো সেখানে গিয়ে দেখে অভিযোগ নিয়ে তারা তখন পর্যন্ত যায়নি, আমি 11টা পর্যন্ত ছিলাম অফিসে। তারপরে চলে এসেছি এবং বলে আসছি যদি কেউ অভিযোগ নিয়ে যায় তাহলে যেন কোনো মাননীয় কমিশনার যিনি থাকবেন অফিসে উপস্থিত তার কাছে নিয়ে যান, এবং আমি পরে গিয়ে তাদের সাথে আলাপ করে দেখবো যদি অভিযোগ স্পেসিফিক অভিযোগ থেকে থাকে। তিনি বলেছিলেন যে 49 নম্বর ওয়ার্ডের একটা কেন্দ্রে তাদের এজেন্টদের বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। আমি সেখানে খোঁজ নিয়েছি রিটার্নিং অফিসারের মাধ্যমে এবং কন্ট্রোল রুমের মাধ্যমে, তারা বলেছে না এরকম অভিযোগ ভিত্তিহীন, সেখানে অভিযোগ কোনো প্রিজাইডিং অফিসার যাই নেই, আমি কি ইলেকশন এজেন্ট যাই নেই, প্রিজাইডিং অফিসারের কাছে অন্য দলের মানে বিএনপির কোনো এজেন্ট সেখানে গিয়ে তার কাছে রিপোর্ট করেনি, এটুকু আমি জেনেছি। সুতরাং আমার মনে হয় না যে তারা যেটা অভিযোগ করেছে তার মধ্যে কোনো সত্যতা আছে। আপনি যে কেন্দ্রে ভোট দিলেন, উপস্থিতি সবসময় কম হয়, তারপরে আবার বিএনপির